নমস্কার, আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের একটা রেসিপি, যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। অনেক সময় সময়ের অভাবে আমরা খুব বেশি কিছু করে উঠতে পারি না, তখন খুব তাড়াতাড়ি কিছু একটা হলে খুব ভালো হয়, যেটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই চলে। তা আমি সেরকম একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য আমি 4টে ডিম সেদ্ধ করতে কড়াই বসিয়ে দিয়েছি। এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং খেতেও হয় খুব ভালো। ডিমটা ওদিকে সেদ্ধ হচ্ছে আর আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজকে খুব ছোটো করে কেটে নিচ্ছি। ওদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, কড়া থেকে নামিয়ে নিয়ে নিলাম একটা বাটিতে। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে উঠলে আস্তে আস্তে ডিমগুলো কড়ার মধ্যে দিয়ে সব ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এক্ষেত্রে আদা বা রসুন কোনোটারই ব্যবহারের প্রয়োজন নেই, শুধু পেঁয়াজ দিয়েই চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ো, আর টমেটো সস। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প চিনি। এবার পুরোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর কিছু লাগবে না, এই দিয়েই আমাদের রান্নাটা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু ফোটার অপেক্ষা করব। জলটা একটু ফুটে উঠলেই তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তারপর পুরোটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। হ্যাঁ, ঝোলটা কমে আসলেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। একটা বড় আকারের বাটিতে নিয়ে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।